तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने कृष्णनाथाय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम्। ॐ सच्चिदानन्दरूपाय कृष्णाय क्लिष्टकर्मणे नमो वेदान्तवेद्याय गुरवे बुद्धिसाक्षिणे श्रीकृष्णचैतन्यं भगवन्तं कृपार्णवं प्रेमभक्तिवितारणाथं गौरेष्ववतातारयः मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। नमो नलिननेत्राय वेणुवाद्यविनोदिने राधाधरो सुधापानो शालिने वनमालिने वरहापीडं नटवरवपु करनयो कर्णिकारं विप्रदवासो कनककपिशं वैजयन्तीं च मालां रन्ध्रान् वेणुअधरसुधया पुरायन् गोपवृन्दे वृन्दारण्यं सपदरमणं प्राविशद्गीतकीर्तिः। हरि ओम तत्। यः शानुभवमखिलश्रुतिमसारमेक मध्यात्मदीपमतितितीर्षतां तमोहन्दं संसारिणां करुणाय पुराणगुच्छं त्वं व्यासो शृणु मुपयामि गुरुं मुनीनाम्। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयमुदीरयेत्। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। परम पवित्र নৈমিষারণ্য ক্ষেত্রে সনকাদি ঋষিবৃন্দ, শ্রীমদ্ ভাগবত হরিকথার শ্রোতা, বক্তা উগ্র রোমহর্ষনন্দন উগ্র সভাসদ ব্রহ্ম শাপগ্রস্ত মহারাজ পরীক্ষিত হস্তিনার গঙ্গোপকূলে প্রায় উপবেশনে বসত প্রশ্ন করিলে পর তৎপ্রশ্ন উত্তর দানে শ্রীমদ্ ভাগবতে আমরা আজকে যে প্রসঙ্গ পড়ব সেটা হচ্ছে বামন ভিক্ষা ও বলির আত্মনিবেদন। এই প্রসঙ্গ আজকে আমরা সৎসঙ্গ করবো এই প্রসঙ্গকে নিয়ে। তৎপ্রশ্ন উত্তর দানে মহামতি সুখদেব, শিরোমণি সুখদেব মহাপাদ যাহা বর্ণনা করেন তাহা সবাই আমরা শ্রবণ করি। এবং অদিতির ঔরসে মাতার গর্ভে ভগবান বামন দেব জন্মগ্রহণ করেন। অদিতি মাতার পয়ব্রত আচরণের ফলে তাহার জঠরে শ্রী ভগবানের আবির্ভাব। ভগবান বামন রূপ লাবণ্যে অসাধারণ ছিলেন, কেবলমাত্র একটি দোষ ছিল, তিনি খর্বাকৃতি ছিলেন। তাঁর রূপ দেখে ত্রিভুবন মোহিত হয়ে যায়।
হ্যাঁ, কি বললো? খর্বাকৃতি। খর্ব মানে ছোট ছিলেন, খর্ব আকৃতি, খর্বাকৃতি। মানে বামন বলে না, বামন যারা, আমরা যাদের আমরা যাদের হ্যাঁ মানে ওই ডুয়ার্ফি হয় না, যারা যাদের বৃদ্ধি হয় না আর কি, তো বামন। পুত্র বামনকে পেয়ে পিতামাতার আনন্দের কোনো সীমা নেই, আনন্দে আশ্রম যেন ভরপুর। কশ্যপ এবং অদিতি স্বভাবতই নিষ্প্রিয়, বিষয় বাসনার ত্যাগী নরনারী ছিলেন। কোনো ভোগবিলাসে তাদের কোনোদিন ইচ্ছা ছিল না, কেবল কোনো মতে দিন চলে গেলেই হতো। এদিকে যথাকালে পুত্রের জাতকর্ম, নামকরণ, অন্নপ্রাশন প্রভৃতি সংস্কারগুলি তো করাতেই হইবে। হইলেও তাই, উনি কোন রকমে তিনি তিনি কোন রকমে ভিক্ষা আদি করে ছোট্টখাট্ট অত্যন্ত তন্ডুল আদি আদি খুবই সামান্য অনাড়ম্বরে সমস্ত সংস্কারগুলো তিনি পালন করলেন। তো তাই পালন করার জন্য তিনি তাই জন্য কাউকে নিমন্ত্রণও করেননি, কারণ সেই ক্ষমতাও ছিল না কাশ্যপ মুনির। হ্যাঁ, তো কি করে, এইভাবেই তিনি তার বাকি যে সমস্ত তার যে সংস্কারগুলো সেগুলো সম্পন্ন করলেন। এইবার কমে কমে পুত্রের তো উপনয়ন মানে পৈতে দিতে হবে, পৈতেটা তো দিতে হবে। কিন্তু কি করে, সেই সময় কাশ্যপ মুনিরও বয়স হয়েছে, অদিতি মাতারও বয়স হয়েছে, সকলকে ডাকিবার খুব ইচ্ছে, ছেলের পৈতে হবে, তো কিন্তু তার সামর্থ্য নেই। তো কিন্তু উপনয়ন সংস্কার তো কালে সম্পূর্ণ করতে হবে, বয়স যাতে পেরিয়ে না যায়। তাই মুনি ঠিক করলেন চুপচাপ এই অনুষ্ঠানটাও তিনি করে নেবেন পূর্ববতের মতো। লোকজন আসিলে সামলাইবে কে? ঠাকুর লিখছেন, লোকজন এলে কে সামলাবে? কিন্তু মুনিরও বোঝা উচিত ছিল, সংসারে থাকলে কি আর সবটাই হয় নিজের ইচ্ছা মতো? কিছুটা তো সংসারের ইচ্ছা মতো করতে হয়, সমাজের ইচ্ছা মতো করতে হয়। সে তুমি যতই নিঃস্ব আর রিক্ত হও না কেন, লৌকিকতা তো ত্যাগ করলে চলে না। মুনি কাশ্যপ তাহাও বোঝেন, কিন্তু উপায় কি? এমন সময় ওই এমন সময় যিনি আসার, তিনি এসছেন নারদ মুনি। অবশ্য দেবর্ষি গোপনে গোপনে সব খবরটাই রাখেন, তিনি তো সবার ভাতের হাড়ির খবর রাখেন। হ্যাঁ, স্বর্গ মর্ত পাতাল তিন লোকের সবার ভাতের হাড়ির খবর নারদ মুনির কাছে, তো তিনি সব রাখেন খবর। এদিকে বামন দেবের উপনয়নে যে কাল আসিতে সেটাও তিনি বলেন নাই। কশ্যপকে দেখিয়া দেবর্ষি মরে বলেন, কি মহামুনি, আপনার পুত্র বামনের উপনয়নটা কবে দিতেছেন? বিনাতে বাড়িতে কাশ্যপ মুনি বামন অবতার ভগবান বামন অবতার নিয়েছেন, কাশ্যপ মুনি তার পিতা। হ্যাঁ, কাশ্যপ মুনির ছেলে বামন, ঠিক বলে। মুনি আর কি করেন, হু হা দিয়ে কাটিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মুনি, হু করবো গো, ঠিক আছে তুমি, আচ্ছা ঠিক আছে আপনি আসবেন আর কি করবেন। তখন উনি এক এক সময় কিছু একটা বলে না বসেন, তাই জন্য চুপচাপ, মুখও খুলতে পারছেন না। আর দেবর্ষি মারো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে তা তো হলো, তাহলে পৈতেটা কবে দিচ্ছেন, উপনয়নটা, মানে ঘুরিয়ে ঘাড়িয়ে সেই ওইখানে গিয়ে ফেলছে কাশ্যপ মুনি। কাশ্যপ বলেন দেখুন দেবর্ষি, পুত্রের উপনয়নটা দু একজনকে লইয়াই আমি সেরে নেবো এরকম ভাবছি, বিশেষ করে বড় কিছু করার তো ক্ষমতা আমার নেই। তবে এখন এসে গেছে যখন, নারদ মুনি বারবার জিজ্ঞেস করছে, তখন কি আর করা যায়, যেচে নেমন্তন্ন। তবে আপনি আসবেন, আপনি করুন আসবেন। তো দেবর্ষি বললেন ঠিক আছে। নারায়ণ নারায়ণ বলতে বলতে, ভগবানের নাম নিতে নিতে তিনি কবে দেখবেন, যেতে যেতে যখন চলে যাচ্ছেন, তো কাশ্যপ মুনি তো জানেন নারদ মুনি কি জিনিস, তাই বললেন দেবর্ষি একটু দেখবেন আর কেউ যেন জানতে না পারে, আপনি কিন্তু কাউকে বলবেন না প্লিজ, আমার ক্ষমতা নেই, আপনি আসবেন। দেবর্ষি নারদই ঠেরে, তো খুশি হয়ে অমনি আগে গেলেন কৈলাসে, প্রথমেই গেলেন কৈলাসে শিবজি এবং পার্বতী মায়ের কাছে।
নেমন্তন্ন করতে। প্রথমে হর পার্বতীর দর্শন তো হয়ে যাবে বলে কৈলাসে গেলেন। কৈলাসে গমন করে মাতা পার্বতীর সহিত অগ্রে সাক্ষাৎ করে হুম তো তিনি প্রথমেই বললেন, পার্বতী মা তো দেখেই নারদ মুনিকে খুশি হয়ে, আসুন আসুন দেবর্ষি, আসুন আসুন, আপনার দর্শন কত সৌভাগ্যের বিষয়, একটু নাম শোনান। বলে, নাম তো শোনাবো, কিন্তু অগ্রে আপনি শুনেছেন কি ভগবান বামন রূপে এসছেন মুনির ঘরে, আর তার পইতে হবে, তার উপনয়ন সংস্কার আছে, আপনি বলে, না না আমাকে কেউ বলেনি। পার্বতী মা বলছে, এ মা আমাকে তো বলেনি। ও হো হো, অদিতি মা তো এরকম নয়, ও তো খুব ভালো মানুষ, কিন্তু আমাকে বলেনি, দেখো তো। না না সেই রকম মনে করবেন না, পার্বতী মাকে নারদ বলছেন আর কি, আপনি মা ওই রকম ভাববেন না, অদিতি মা খুবই ভালো কাজ সবার, সেই জন্যই তো আমি এসছি নিমন্ত্রণ করতে। তো বললেন, আপনাদের সবাইকে নিয়ে যাবেন, গোটা পরিবার, আপনি, বাবা শিব, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, তার সাথে সাথে সব আপনাদের যত বাহন আছে তাদেরকেও নিয়ে যাবেন, সবাই পয়ে পয়ে যেতে খুব নেমন্তন্ন হয়ে গেল। এবার সপরিবারে ওই দিন কাশ্যপ মুনির আশ্রমে নারদ মুনি নেমন্তন্ন করে দিয়ে চলে গেলেন, কৈলাসে যত সবাই আছে। দেবর্ষি এবারে চলে গেলেন বিষ্ণু লোকে। বিষ্ণু লোকে যাওয়ার সময় লক্ষ্মী মা সেখানে আছেন, লক্ষ্মী মাকে উপনয়নের কথা বলে গেলেন, হ্যাঁ, যে কিন্তু তুমি এখন নারায়ণ এই রূপে নিয়ে এসছেন, যখন নারায়ণ বামন রূপে এসছেন, যখন লক্ষ্মী মাকে তো নিয়ে আসেননি, লক্ষ্মী মাকে জানাননি যে উপনয়ন হবে। লক্ষ্মী মারণ অবতারের কথা জানেন, কিন্তু উপনয়ন হবে সেটা তো আপনি জানেন না। তো লক্ষ্মী মাকে বলে এলেন, মাতা দেখবেন ওই দিন বামন ভগবানের আপনারই প্রতি পৈতে উপনয়ন আছে, আপনি কিন্তু অবশ্যই যাবেন, খুব তাড়াতাড়ি সকাল সকাল যাবেন, অনেক কাজ থাকে। তারপরে ব্রহ্মলোকে গেলেন, সেখানে গিয়ে ব্রহ্ম তৎপত্নী সহাকে, ইন্দ্রলোকে শচীমাতাকে, দেবেন্দ্রকে, বরুণ লোকে গিয়ে বরুণানীকে নিমন্ত্রণ করে গেলেন। কারণ কিছু প্রাপ্তির আশায়, মানে দেখো ঠাকুর লিখছেন আমি নয়, মানে কিছু প্রাপ্তি, যে কেউ যদি কেউ যাবে আর কি, মানে গিফটের আশায় আর কি, যে বামন কিছু গিফট পাবে ভালো কিছু, তার জন্য কি কুবের পতিকেও নিমন্ত্রণ করে এলেন। কুবের পতি বলেন, আপনি যাবেন, আর দেখুন ছোট্ট বামনের পইতে, হ্যাঁ, কোনো খারাপ কেউ বস্তু নিয়ে যাবেন না, আপনার মতো জিনিস নিয়ে যাবেন, মানে যাতে বেশ সুন্দর সোনার মণিমুক্ত খচিত কিছু আর আদি। নারদ পাবে না, বামন পাবে, জানো নারদের পাওয়ার কোনো ইয়ে নেই, তাতে ভগবান পায় আর কি। কিছু প্রাপ্তির আশায় ধনপতি কুবেরকেও নিমন্ত্রণ করতে ভুললেন না। আর সকল দেবতারা তো মহামুনি কশ্যপ অদিতি মাতার সন্তানই, দেবতারা তো মাতার সন্তান, তাদেরকেও বলে গেলেন, এই আপনার ভাইয়ের কুবের রাজা, সমস্ত দেবতাদের বলে দিলেন, আপনারা কি জানেন, বলে কি ব্যাপার, আপনার ভাইয়ের কি বলে পৈতে উপনয়ন, ওই দিন সবাই চলে যাবেন, উপনয়নের দিন সমস্ত দেবতা দেবীদের তিনি নিমন্ত্রণ। দেবর্ষি আশ্রমে আশ্রমে গিয়ে সমস্ত ঋষিদেরও নিমন্ত্রণ করলেন। কাউকে বললেন আপনি বামনের উপনয়নে গীতা পাঠ করবেন, কাউকে বললেন আপনি চণ্ডী পাঠ করবেন, কাউকে বললেন আপনি গোপাল সহস্রনাম পাঠ করবেন, কাউকে বললেন আপনি বিষ্ণু সহস্রনাম পাঠ করবেন। এইভাবে সমস্ত ঋষি মুনিদেরও কাউকে বললেন উপনিষদ, কেউ বললেন বেদ, দেবী ভাগবত, কাউকে ভাগবত পুরাণ, এই সমস্ত সবাইকে দায়িত্ব দিয়ে দিলেন, আপনারা ওই দিন গিয়ে উপনয়নে সব পাঠ করবেন, খাবারের বন্দোবস্ত আছে, প্রসাদের। নাপিত কুম্ভকার তাদেরকেও নিমন্ত্রণ করে দিলেন, হ্যাঁ, নিমন্ত্রণ করলেন সমস্ত বাদ্যযন্ত্রবিদ যারা, বীণাবাদক, ঢক্কাবাদক, বংশীবাদক, মৃদঙ্গবাদক, কাংসবাদক প্রভৃতিকেও নিমন্ত্রণ করতেও ছাড়লেন না, তাদেরকেও ছাড়লেন, সবাইকে নিমন্ত্রণ, দুদিন গিয়ে সব বাজাতে হবে, ছানাই বাজাতে হবে, ঢাক বাজাতে হবে, কারণ এরা না থাকলে কি উৎসব জমে, জমে না তো। তাই জন্য সবাইকে নারদমুনি, দেবর্ষি মাতা অন্নপূর্ণাকেও নিমন্ত্রণ করিতে যাইলেন, কারণ তিনি তো জানেন যাহা করিতেছেন তাহা তো সামলাইতে হইবে, কারণ কাশ্যমণির তো ঘরে কিছু নেই, তিনি জানেন খুব ভালো করে, তাই জন্য তাই জন্য অন্নপূর্ণাকে বলে এলেন, মা যেখানে যাবে সেখানে তো আর খাবার দাবারের কোনো অসুবিধা থাকবে না, তো মা অন্নপূর্ণাকেও খাবার অ্যাটলিস্ট সবার জন্য থাকবে। তো সমস্ত গোয়ালাদেরও দুধ ছানা ক্ষীর দেওয়ার জন্য বলিলেন,
হ্যাঁ, ময়রাদের মিষ্টান্নের কথা বলে দিলেন, ফলের ব্যাপারীদের ফলের কথা শুনাইয়া রাখিলেন। যাও যথা কালে বামনদেবের উপনয়নের দিন আসিয়া গেল। মহামুনি কশ্যপ অতি প্রত্যুষে খুব সকালবেলা ব্রহ্ম মুহূর্তে গাত্রোত্থান করে, মানে জেগে, হ্যাঁ, না উপনয়ন তো কিন্তু কাশ্যমণি তো জানেন না যে নারদ এই ঘটনা ঘটিয়েছে। কাশ্যমণি তো বলেছেন খালি আপনি আসবেন, বাকি আমি আছি আর অদিতি মা আছে, এরাই তিনজন থাকবো। কাশ্যমণি তো জানেন না যে এরকম কাণ্ড কাণ্ড करके रखा है नारद मुनि। तो नारद मुनि तो पूरा घटना घटा के रखा है, वो तो पता ही नहीं है काশ্যমণি। বেলা উঠেছে, শুধু সুন্দর স্নান টান করে এবার নিত্য ক্রিয়ান্তে খোল কুশাদি তৈরি করেছেন, পিণ্ডপাক করিতে আরম্ভ করিলেন, কারণ নান্দিমুখ শ্রাদ্ধ অধিবাস প্রভৃতি সকল সকাল সকাল না করিয়ে উঠিতে পারিলে উপনয়নের কাজ সম্পন্ন হয়। উপনয়নের কাজ যদি ঠিক ঠিক করতে হয়, একবারে বিয়ের মতো কাজ, মানে বিবাহ করতে যে যে বিধিবিধান গুলো লাগে, উপনয়নও সব বিধিবিধান লাগে সমস্ত। এই যে তাই জন্য লিখছেন নান্দিমুখ শ্রাদ্ধ এগুলো সব বিবাহের। হ্যাঁ, তুই তো দেখেছিস ভাইয়ের বিয়ে। হ্যাঁ, এদিকে পৌরিত্য করিবেন কলাকালে বিচারক্ষণ গর্গ অগস্ত্য মুনিদের আগমন হলো। তারা সমস্ত পাঠক, ওই গর্গ যারা যে খুব উচ্চ কোটির যারা পাঠক বর্গ নিজ নিজ তন্ত্র বগলে লইয়া একে একে আসিতে লাগেন। এইবার সব আসতে লাগছেন আর কি, সবাই এবার আসতে গর্গমুনি অগস্ত্যাদি মুনিরা, সমস্ত ঋষি মুনিরা, শঙ্করধ্বনি ঘণ্টার ধ্বনি মুহুর্মুহু হইতে লাগিল। ধূপ ধুনা আতর কুঙ্কুমাদি গন্ধেও সমস্ত আশ্রম সুরভিত হইল। রাশি রাশি চম্পক জুঁই বকুল গোলাপ পদ্ম প্রভৃতি পুষ্পেও পুষ্পমাল্যে আশ্রম ভরে গেল। বাদকরাও একে একে আসিতে শুরু করিল এবং বাজনা বাজাইতে লাগিল। ইন্দ্র কুবের বরুণ যম অগ্নি প্রভৃতি দেবতারা সশরথে আগমন করিলেন। পুরস্তে নাপিতরাও আগমন করেছেন সেখানে। যজ্ঞাদি প্রজ্বলিত হইল, বামন দেবের মস্তক মণ্ডিত হইল, ডোর কৌপনাদি কাষায় বস্ত্র পরিধান করানো হলো, হস্তে পলাশ দণ্ড কমণ্ডল প্রদান করা হলো, কোটিতে মুঞ্জ মেঘমালা ও মৃগচর্ম বাঁধা হলো, ব্রহ্মচারীর চরণে কাষ্ঠ পাদুকা দেয়া হলো, যজ্ঞপীঠ ধারণ করানো হইল, হস্তে ছত্র দান করা হইল। পিতা কশ্যপ মুনি স্বাহা স্বাহা মন্ত্রে অগ্নিতে আহুতি প্রদান করিতে লাগিলেন। এখন অনেক কাজ আগাইয়া গিয়াছে, কিন্তু এখনো আসল কার্য পাক শাকের কিছু কোনো ব্যবস্থা, সবাই এসে গেছে কিন্তু রান্না বান্নার কোনো ব্যবস্থা নেই। রাজবাড়ি কি করবে, সবাই তো দেখেছি সেটা, বুঝতে পারছে না কি করবো। প্যানিক, হ্যাঁ ফুললি প্যানিক, ঘামছেন কাশ্যপমণি ওখানে যে কি করবো, এদের দেখে এদের খাওয়াবো কি। মা দুর্গা, মা লক্ষ্মা, মা লক্ষ্মী, মা অন্নপূর্ণা একটু আসিতে বিলম্ব হয়েছে আর কি। কারণ ঘরকন্যা, একদম ঠিক লিখছেন, কারণ যদিও তাহাদের বাড়ি শুদ্ধ নিমন্ত্রণ, গুরুদেব লিখছেন কি সুন্দর, যে তাদের যদি বাড়ি শুদ্ধ নিমন্ত্রণ করে এসছেন নারদ মুনি, কিন্তু তথাপি বাড়ির কিছুটা কাজ না সামলে কি আসা যায়। সব ঘরের মা লক্ষ্মী, তাদের তো ঘরের কিছু কাজ সামলে তবে তো আসবেন নেমন্তন্ন রাখতে। তো ইত্যবসরে সবাই এলেন, মা অন্নপূর্ণা, মা দুর্গা, মা লক্ষ্মী নিজ নিজ হরি বহু সামগ্রী লয়ে সবাই সেখানে হাজির হলেন। তুল্লি জ্বললো, পাক শাক আরম্ভ হলো, মা দুর্গা গজে আসলেন, বাবা মহেশ্বর বিষেতে আসিয়াছেন, কার্তিক ময়ূরে আসিয়াছে, গণেশ মুসুক বাহিনী বাদ যায় নাই, বিষ্ণু ও লক্ষ্মী গরুড়ে আসিয়াছেন। সবাই নিজের নিজের পার্সোনাল ড্রাইভ কারে এসছেন আর কি, সবাই নিজের নিজের পার্সোনাল কারে। তখন পার্কিং স্লটের তো কোনো প্রবলেম নেই। কাশ্যপমণি তো জঙ্গলে ছোট্ট একটা কুঠির, সমস্ত সব জায়গায় সবাই, কেউ গরুর এসে পার্ক করছে, মুশিক এসে করে এসে পার্ক করছে, ওদিকে বৃষভ নিয়ে শিবজি এলে নিয়ে পার্ক করলেন, এরকম আর কি। হ্যাঁ, হ্যাঁ, মাতা লায়নের ওপরে চড়ে এলেন, ছেড়াওয়ালি মা, তারপরে আমাদের দুর্গা মা এলেন সিংহের ওপরে চড়ে,
এরা কার্তিক এলেন ময়ূরকে নিয়ে উড়িয়ে উড়িয়ে, এইরকম ভাবে গণেশ এলেন মুশিক নিয়ে। এইভাবে নিজের নিজের বাহনে সব বিশ্বকর্মা একটা বিশাল হাতিতে চড়ে আসছেন। সকলে যাহা যাহা কাজের ভার পড়িয়াছে তাহা করিয়া যাইতেছেন। কেউ কেউ মুনির আশ্রমে আসিয়া ঠাকুরের মতো বসিয়া নাই। দেখো গুরুদেব কি সুন্দর লিখছেন, বলছে মুনির আশ্রমে এই সমস্ত যারা অভ্যাগত মানে যারা নিমন্ত্রিত সব অতিথি এসছেন তারা কিন্তু কেউ বসে নেই, সবাই এসে কাজ করছেন সেখানে আশ্রম মুনির আশ্রমে এসে। হ্যাঁ, কেউ বসে নেই, সবাই কাজ করছে, এসে কিছু না কিছু নিজেরা নিজের কাজ করে নিচ্ছে আর তারা কাজ করছে। যে সুন্দর কাপড় জামা পরে এসে চুপচাপ ঠাকুরের মতো বসে আছে কেউ কিন্তু বসে নেই, যদিও তারা সবাই ঠাকুর। তো পাক শাক যথাখালি হইয়া যাওয়ায় ভোজন পর্ব একে একে সমাধা হতে লাগলো। কি সুন্দর ঠাকুর বর্ণনা করছেন দেখো, পুরি, কচৌরি, লাড্ডু, পেড়া, রাবড়ি, দই বড়া, রায়তা, রামচাকড়া, পরমান্ন, মালপোয়া আর তরকারি যাহার যত খুশি ভোজনও করলেন, আবার ছাদা বেঁধে নিয়েও গেলেন। অভাব তো কিছুই নেই, কারণ মা অন্নপূর্ণা স্বয়ং যেখানে হাজির। মা সরস্বতী আসিয়া মুনিদের বেদ পাঠে ভুল ধরিতেছেন। এই মুনিদের বেদ কেউ কেউ হয়তো উচ্চারণে ভুল করছে, এই আপনি উচ্চারণে, সরস্বতী মা বলছেন আপনি উচ্চারণটা ওইখানটা ভুল করলেন, কোথায় স্বর হচ্ছে না, কখনো ঊর্ধ্বস্বর হয়ে যাচ্ছে, কখনো নিম্নস্বর হয়ে যাচ্ছে, বেদের পাঠে ভুল, এরকম সরস্বতী মা। কিন্তু সরস্বতী মা অধিষ্ঠা ত্রিবেদের দেবী। তো তার জন্য ধমকাইও দিচ্ছেন তাদেরকে, ধমকে দিচ্ছেন, এতদিন ধরে 1000 বছর 2000 বছর ধরে বেদ পাঠ করছেন এখনো ঠিক করে করতে উঠতে পারলেন না, এরকম ভাবে সরস্বতী মা ধমকে দিচ্ছেন। কারণ হচ্ছে তো সত্যযুগের ঘটনা, তখন তো সবাই 10,000 বছর 20,000 বছর সব বেঁচে থাকতেন। তাই কেউ হয়তো 1000 2000 বছর ধরে বেদ পাঠ করছেন, তবুও ঠিক ঠিক করে সস্বরে বেদ পাঠ করতে পারছেন না। সরস্বতী মা এসে বকে দিচ্ছেন। তাও এখন বামন দেবের ভিক্ষা গ্রহণের পালা। তোমরা যারা দেখেছো উপনয়ন দেখবে ভিক্ষা, হরি বল, হ্যাঁ, তো ভিক্ষা চাওয়ার পালা। তো দণ্ড কমণ্ডল ও স্কন্ধে ঝুলি লইয়া বামন দেব ভিক্ষার বৃত্তিতে বাহির হইলেন, বেরোলেন। দর্শক বৃন্দ সকলেই অপরূপ ভগবান বামনের ব্রহ্মচারী রূপ দর্শন করে মুগ্ধ হইলেন। বামনদেব এবার হস্তে দণ্ড কমণ্ডল ও স্কন্ধে ঝুলি নিয়ে বলি রাজার যজ্ঞস্থলিতে যাবার জন্য তৈরি হলেন। দেবতা ঋষি মুনি সকলেই বামন দেবের সহগামী হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন, মানে সঙ্গে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। আদক নৃত্য গীত সহকারে সমস্ত বাদ্যযন্ত্র বাজে বামন দেব বলির কাছে যাচ্ছেন ভিক্ষা গ্রহণ করতে। বলি হচ্ছে প্রহ্লাদ মহারাজের নাতি। তখন বলি কি করেছে না, তার আগে বলি এত ধর্মপরায়ণ ছিলেন এবং সেই ধর্ম পালন করে এত দান ধ্যান করতেন, সেই দান ধ্যানের কারণে তার মধ্যে এত শক্তি দৈত্য কুলে। তো ওই যে বললাম না, দৈত্য কুল হলেও ধর্মাচরণ কিন্তু তারা করতেন। তো হ্যাঁ, ওই ইনস্টিংক্টের কারণে দৈত্য, কিন্তু ধর্ম আচরণ করতেন, আচরণে ধর্ম আচরণ করতেন, যজ্ঞাদি করতেন, ওই যে যজ্ঞাদি করতেন করে তিনি দেবতাদের রাজত্ব তখন দখল করে নিয়েছিলেন। সেইটাকেই পুনরুদ্ধার করার জন্য ভগবান বামন রূপে এসেছিলেন। তো বলি মহারাজ সেই বিশাল প্রসেশন দেখে যে এই এত বাদ্যযন্ত্র, আমার রাজত্বে এত বাদ্যযন্ত্র নিয়ে কে যাচ্ছে এরকম, তিনি বুঝতে না পেরে তিনি বললেন কে এসছে দেখো তো। তো কে একজন বলছেন যে অপূর্ব সুন্দর সূর্যের আলোর মতো একটি ছোট্ট শিশু বামনদেব মতো একজন সদ্য উপনীত এক ব্রাহ্মণ, আর তার সাথে এত বাদ্যযন্ত্র এবং দেবতারা আসছেন আপনারই এই যজ্ঞস্থলীর দিকে। বামনদেব
সেখানে এসে যখন উপস্থিত হলেন, তখন আকারে ক্ষুদ্র হওয়ায় জনসঙ্গীতের মধ্যে তাকে কখনো দেখা যায়, কখনো বা দেখা যায় না। পথের পার্শ্বে সকল অধিবাসী তাকে দর্শন করিবার জন্য সমুৎসুক হয়। এত তার তেজ, এত অপূর্ব লাগছে সেই বটুক বামনকে। অগ্নি সদৃশ মানবকে, বামনদেরকে কেউ ফল দেয়, কেউ পুষ্প দেয়, কেউ মাল্য প্রদান করে। এবার ভগবান ছদ্মবেশে বামন মূর্তি ধারণ করে বলিকে ছলনা করবার জন্য বলি রাজার যজ্ঞস্থলিতে আগমন করলেন। বলিও তাকে সম্বর্ধনা জানালেন, পাদ্য অর্ঘাদি দ্বারা তাহার পরিচর্যা করলেন। কিছু তাহাকে দান করতে ইচ্ছা হলেন, বলেন প্রভু আপনি আমার এই যজ্ঞ আমি এই জন্যই যজ্ঞ করছি যে যার যা ইচ্ছা, বিশেষ করে ব্রাহ্মণদের যা ইচ্ছা আপনি চাইতে পারেন, আমি সব দিতে রাজি আছি। তো আপনার কি চাই বলুন। তো ভগবান তখন বলেন যে আমার কিছু চাই না, আমি অত্যন্ত নিষ্কাম এক ব্রাহ্মণ, আমার 3 পাদ ভূমি চাই। তিনটে পাদ মানে আমার পায়ের মাপ অনুযায়ী আমি মাত্র 1 পা 2 পা 3 পা এই যতটুকু ভূমি হয় আমি ততটুকুই ভূমি চাই, আমি আর কিছু চাই না। বলি মহারাজ বললেন, একে তো আপনার পা এত ছোট, তারপরে ওই 3 পা ভূমিতে কি হবে? ওই এরকম 3 পা ভূমিতে একটা মানুষই তো দাঁড়াতে পারবে না। আপনি কমসে কম 3টে গ্রাম দিয়ে দিচ্ছি আপনাকে, নিন। সেখানে যা জমি জমা আছে সেগুলো নিয়ে আপনি নিজের সংসার চালাতে পারবেন। দরকার হলে আপনার বিবাহ দেয়া দিই, সেই সমস্ত খরচা আমার। এইভাবে বলি মহারাজ বামনদেবকে তাকে দান করার জন্য বিভিন্ন জিনিস দান করার জন্য অনুনয় বিনয় করতে লাগলেন। এমন সময় বলি মহারাজের তোমরা বলবে যে বলি মহারাজ তো দান করছিলেন, তিনি তো ভালোই কাজ করছিলেন, দান তো ধর্মের একটা অঙ্গ। কিন্তু দেখো এই যে তোমাদের বোধহয় গতকালই আমি দান সম্বন্ধে, কাল না তার আগের দিন বলছিলাম যে দান পাত্রতা অনুযায়ী হওয়া উচিত এবং দানেরও নিয়ম থাকা উচিত। দান করে যদি সেই বস্তুতে আমার ভাব থাকে তাহলে কি হয়, অহংকার তৈরি হবে যে আমি দান করছি। আর তুমি যদি অপাত্রতে দান করো, মানে যার পাত্রতা নেই সেই দান গ্রহণ করা, তাহলে কি হবে, সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে। মানে যে যার খেটে খাওয়া উচিত সে খেটে খাবে না, সে চুপচাপ বসে খাবে, আমি তো দান পাচ্ছি কোনো অসুবিধা নেই, তাহলে সেটা তো অভিপ্রেত নয়। তো তাই জন্য এটাও কিন্তু ধর্মের মোড়ক হলেও আদতে কিন্তু এইভাবে দান, অবিচার পূর্বক দানও কিন্তু অধর্মেরই কারণ, সমাজে বিশৃঙ্খলা বা উচ্ছৃঙ্খলা তৈরি নিয়ে আসে, যেটা আমরা দেখতে পাই, তোমরা দেখতে পাও, আমি নাম করতে চাই না। আমার বলা উচিত কি উচিত নয় যদিও, না 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 যাকে, হ্যাঁ সত্যি এটা একটা ভাগবতী কথা। কোথাও যেখানে যেখানে দেখবে অনিয়মিত দান হচ্ছে, সেই দানের দানের বস্তু যদি সম্ভব হয় গ্রহণ করো না। বিশেষ করে আমাদের এখানে আমরা সবাই সংসারী আছি, এমন একজন আমি মহাত্মার কাছ থেকে শুনেছি যে সংসারীদের ভান্ডারা ভান্ডারা হয় না কখনো কখনো, দানিও কখনো তোমরা হয়তো কোথাও তীর্থস্থলে গেছো, কেউ হয়তো ওখানে ফ্রিতে খাবার দিচ্ছে, কখনো নেওয়া উচিত নয়। ইয়েস, ইয়েস, উই হ্যাভ ডান ভেরি রং। কখনো না, সংসারীদের নেওয়ার কোনো অধিকারই নেই। ওই দান অধিকার নেওয়ার অধিকার হচ্ছে সন্ত মহাত্মাদের। একদম এইরকম ভান্ডারায় পাওয়ার, যদি তুমি তা সেখানে পেতে যাও, সেখানে যদি তুমি কিছু দিতে পারো, সেই ভান্ডারায় যদি কোনো দান পেটি থাকে, তোমার কাছে ধরো তুমি গেছো তীর্থস্থানে, সেখানে তোমার খাবার নেই কোথাও, তুমি কোথাও গিয়ে পাবে, মানে কোনো কি বলে
লঙ্গরখানা হয়েছে বা কোথাও আম আ কি বলে ওটাকে? মানে কোনো মন্দিরে বা কোনো আশ্রমে হয়তো খাওয়ানো হচ্ছে। তুমি সেখানে সেবা নিশ্চয়ই প্রসাদ পাও। কিন্তু সেই অনুযায়ী মূল্য সেখানে তুমি দান করে এসো। অজান্তে সেই দান পেটিতে দিয়ে এসো। এই নয় যে আমি এখানে ফ্রিতে খাওয়ানো হচ্ছে, আমি খেয়ে চলে এলাম। সহ্য হবে না। একদম। এটা কিন্তু খুব মাথায় রাখবে। তাই ওইটা সহ্য কার হবে? যারা ভজনানন্দ সাধু, যাদের অ্যা সংসার বৃত্তি নেই, যাদের চাকুরি বৃত্তি নেই, যাদের উপার্জন তথাকথিত উপার্জন নেই, যাদের গোটা জীবনটা ভগবত সেবাতে অর্পিত, তারাই একমাত্র ওইসব দানের বিনা কিছু না দিয়ে ওইসব দানের, কারণ তাদের জন্যই দেয়া হয়। কারণ যিনি দিচ্ছেন, যদি তিনি কোনো সংসারী হন, তার মধ্যে যদি কোনো উদ্দেশ্য থাকে, খুব ভালো করে শোনো এই কথাগুলো। যেহেতু প্রসঙ্গ এলে শুনে নাও। যখনই কেউ না কিছু দিচ্ছে, হ্যাঁ? সেটা যদি কোনো সন্ত মহাত্মার তরফ থেকে না হয়, কোনো সংসারী যদি এরমভাবে দেয়, তার মানে তার কোনো মনস্কামনা আছে। তোমার মধ্যে যদি সেই ভজন বল না থাকে, কারণ তুমি তখনই গ্রহণ করছো। যদি পয়সা দাও তো মিটে গেল। যদি না হতো তাহলে তোমার কিছু ভজন যাবে ওখানে। তোমার কিছু সুকৃতি যাবে ওই দান গ্রহণ করার জন্য। এবং সেই সুকৃতি যদি তার চাহিদার সাথে ম্যাচ করে ভালো, আর না যদি যে তার চাহিদার সাথে ম্যাচ না করে, তোমার কিন্তু তোমার কিছু সুকৃতি সে নিয়ে চলে যাবে। তাই জন্য খুব সামলে। যখনই যেখানে যাও সেখানে যদি ফ্রিতে কিছু দেয়া হচ্ছে, আ নিও না। নিলে নিও, যদি না পাও নিশ্চয়ই নেবে, কিন্তু দিয়ে এসো। ওই পরিমাণ অর্থ সেখানে বাড়লে ওর থেকে বেশি অর্থ দিয়ে এসো। কারণ সেখানে ভান্ডারা হচ্ছে না, সাধু মহাত্মা খাচ্ছেন। সেখানে দিয়ে এসো। হ্যাঁ। না হলে পেও না। না হলে বাইরে থেকে হোটেল থেকে খেয়ে নাও খাবার নিয়ে। তোমার যেমন সামর্থ্য আছে সেই পরিমাণে তুমি পয়সা দিয়ে সেখান থেকে পেয়ে নাও। পেতে নেই। যাকগে। ওহ! হ্যাঁ, ঊর্বশী বলো। না, নিশ্চয়ই যাবে। কেন যাবে না? আমি বারণ করছি না যেতে। কিন্তু সেই দিনে কিন্তু মূল্য ধরে দিতে হবে। হ্যাঁ, তুমি ধরো ওই দিনের আমার কলেজে যে টাকাটা আমার লাগতো, ধরো তুমি একটা হিসেব করো যে আমার মাসের আমি এত টাকা দিই কলেজের মেসের জন্য। তাহলে আমার পার মিলে কত টাকা খরচা হয়? একদম ইমানদারি সে। আমি 20 টাকা ধরো পার মিলে। তুমি 20 টাকা দান করে এসো ওখানে। তুমি খিচুড়ি পাও, নিশ্চয়ই প্রসাদ পাবে। আমি বারণ করছি না কিন্তু কোথাও। কিন্তু তুমি 20 টা টাকা দিয়ে এসো। এই নয় যে ওখানে ফ্রিতে খাওয়াচ্ছে বলে চলে এলাম। এইটি আমি করতে বারণ করছি। তোমার যা সামর্থ্য তুমি দিয়ে এসো সেখানে। হ্যাঁ, তুমি দেখতে পাচ্ছ না পাচ্ছ, মা যার প্রসাদ পাচ্ছ তিনি দেখতে পাচ্ছেন কিন্তু। হ্যাঁ, অন্তর্যামী রূপে তিনি দেখতে পাচ্ছেন। মেয়েটি এসছিল, তার যা সামর্থ্য সে দিয়ে গেছে। ব্যাস, তুমি চুটকারা। পেট ভরে প্রসাদ পাও। কে বারণ করেছে? হ্যাঁ? হ্যাঁ, যে খেতে ওই যে বলছি তোমার সামর্থ্য আছে তুমি দিচ্ছ না। যে খেতে পাচ্ছে না তার জন্যই তো করা হয়েছে ওটা। ভান্ডারাটা করা হয়েছে তার জন্যই তো। যে খেতে পাচ্ছে না বা যার সামর্থ্য নেই, সে এসে পেয়ে যাক। কিন্তু তোমার সামর্থ্য আছে। কিন্তু তুমি সেখানে কিছু না দিয়ে পেয়ে চলে আসছো। এইটা ঠিক নয়। এটা কখনোই হ্যাঁ, দাদা কুপন কিছু দিলে। বল। হ্যাঁ, হ্যাঁ, বলো। হ্যাঁ, জয় গুরু রাধেশ্যাম দাদা। জয় গুরু রাধেশ্যাম, জয় গুরু রাধেশ্যাম, বলো। দাদা ওই জন্য বেনারসে না আমরা যখন মা অন্নপূর্ণার মন্দিরে নোংরখানায় খেয়েছিলাম, হুম, তা হুম, বেনারসে মা অন্নপূর্ণার মন্দিরে খাওয়ার পর হুম, আমরা প্রত্যেককে ওনারাই বলছেন যে আপনারা এখানে দান পাত্র আছে, আপনারা কিছু দান পাত্র দান করুন। হুম। মানে ওনারাই ওটা ওটা বলেই দিলেন ট্রাস্ট আছে, সেই ট্রাস্ট থেকে ওই যে দান পাত্রে দান এখানে করে। বলছেন জানবেন, সে তারা উপকার করছেন সংসারীদের। জোর করেও যদি পয়সা নেয়, একদম জানবেন উপকার করছেন। সংসারীদের এই ধরনের প্রসাদ ফ্রিতে পাওয়ার কোনো অধিকার নেই। হুম। এটা আমরা অনেকেই, আমি নিজেই জানতাম না। আমার আমার ব্যক্তিগত আমি তো আমরা আমরা কত পেয়েছি। ইস্কনে গিয়ে পেয়েছি। তারপরে আমরা পেয়েছি কত ভান্ডারাতে গোটা ফ্যামিলি মিলে।
সেখানে হয়তো কিছু কিছু দিয়েও এসছি, কিন্তু অনেক জায়গায় দিইনি। আমরা সরস্বতী পুজোয় দিয়েছি না, সরস্বতী পুজোয় দিয়ে ভান্ডারা খেয়েছি। আমাদের ঘরের সামনে হতো, মীরা রোডে না না, আমরা ঘরের নবরাত্রিতে গিয়েও দিয়েছি বোধহয়, হ্যাঁ নবরাত্রিতে গিয়েও দিয়েছি বোধহয় আমরা। হ্যাঁ, আমরা টাকা দিয়ে ওখানে মন্দিরে হলে টাকা হ্যাঁ, দিয়ে কোথাও খেতাম। কোথাও আমরা কিছু দিয়েছি, তবুও এটা আগে কিন্তু জানা ছিল না, জানা এইভাবে যে ছিল না। স্ট্রিক্টনেসটা না, এটা কিন্তু আমার জানা ছিল না। আমি এই যে হয়তো 1 বছরই হলো এই প্রেমানন্দজি মহারাজের প্রবচন থেকে আমি জানতে পারলাম একদিন। তিনি বললেন না, কোনো অধিকার নেই ভান্ডারা খাওয়া, খুব কঠিন ভান্ডারা খাওয়া, অত সোজা জিনিস না। মীরা রোডে তো আমাদের ঘর থেকে চাঁদা নিয়ে যেত আর বলে যেত না যে হ্যাঁ ভান্ডারা হ্যাঁ খেতে হ্যাঁ, আসবে। চাঁদা নিয়ে গিয়ে আমরা, হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রেই হয় সেটা। সেক্ষেত্রে প্রত্যব্যয় হবে না। তুমি যদি চাঁদা দিচ্ছ এবং সেখানে গিয়ে পুজো মণ্ডপে তুমি যদি পাচ্ছ প্রসাদ, বাট এগুলো আমাদের, এইগুলো সৎসঙ্গ থেকে শেখার জিনিস। এইগুলোই কারণ কখনো কখনো কি হয়, আমাদের জীবনে এমন এমন কিছু প্রত্যব্যয় ভোগ করতে হয় যেগুলোর আমরা কোনো হিসাব খুঁজে পাই না। আমাদের কর্মফলের ভোগে এমন কিছু জিনিস আছে, আমরা কোনো হিসাব খুঁজে পাই না যে কেন এরকম হলো আমাদের সাথে। তার কারণ হচ্ছে এইসব ঘটনাগুলো। এটা জানছো না, কিন্তু তখন তো করো, এখন তো করো, যাতে সামনের প্রারব্ধটা ঠিক থাকে। তাহলে যদি না করতে চাও তাহলে সেরকম ভজনা করো, তুমি তো সেরকম করছো না। রূপসা বলছে আবার আসতে চাই না, কিন্তু সেই লেভেল তো, তাহলে সেই অনুযায়ী তোমাকে ভজন করতে হবে, সাধন করতে হবে। তো বেশ কিছু তুই জমি নিয়ে এইভাবে কি করলেন না, বলি মহারাজ সেই বামন দেবকে একটার পর একটা অফার দিতে লাগলেন, আপনি এটা নিয়ে নিন, ওটা নিয়ে নিন, মাত্র ছোট্ট ছোট্ট এই 3টে পায়ের জমি নিয়ে আপনি কি করবেন, এরম ভাবে। বটুক বামন বললেন, আমার কোনো কিছুতেই লোভ নেই, আমি সামান্য জিনিসেই সন্তুষ্ট। তখন বলি, ঠিক আছে বলিয়া জলপাত্র কুশ লইয়া ত্রিপাদ ভূমি দান করার জন্য প্রবৃত্ত হলেন। সেই সময় বলি মহারাজের গুরুদেব শুক্রাচার্য তিনি এসে উপস্থিত হলেন। বলিকে দেখে এসেই দেখতে চিনতে পেরে গেছেন শুক্রাচার্য, তার তো যোগ বল আছে, তিনি এসেই বামনদেবকে চিনতে পেরে গেছেন যে ইনি সাক্ষাৎ কালিয়া, নারায়ণ এসছেন আমার শিষ্যকে ছল করতে। তখন বলিকে হাত ধরে টেনে বলছে, এই শোনো 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 শোনো, কি ব্যাপার? তো বলি, গুরুদেব বলুন বলুন কি ব্যাপার? বলে একদম কিচ্ছু দিও না, ও কিছু কিছু চেয়েছে? বলে হ্যাঁ, কি সামান্য বস্তু চেয়েছে। বলে কি চেয়েছে? 3 পাদ ভূমি। বলে এক্ষুনি বারণ করে দাও, এক্ষুনি বারণ করে দাও। বলো না আমার কাছে নেই, ওইটুকু জমিও নেই। গুরুদেব বলছেন তার শিষ্যকে বাঁচানোর জন্য। শুক্রাচার্য বলছেন বলিকে যে তুমি এক্ষুনি বারণ করে দাও, যেটা হ্যাঁ বলেছো, তুমি জানো না সাক্ষাৎ ভগবান নারায়ণ এসছেন তোমাকে ছল করার জন্য। তিনি ওই 3 পাদ ভূমিতে যে কি কি করে মেপে নেবে তুমি নিজেই জানো না। বলি বলছেন তাই নাকি? 3 পাদ ভূমির ছলে স্বর্গ মর্ত পাতাল সবকিছু গ্রাস করে নেবেন, তুমি সর্বহারা হয়ে যাবে। এখনো উপায় আছে, তুমি বলে দাও আমি দিব না। দিব বলা অপেক্ষা দিব না বলার অনেক গুণ। ভগবান লিখছেন যে দিব আগে বলে দিও না, দেব এই কথাটা বলার থেকে দেব না বলা ভালো। কারণ দেব বললে সবকিছু দিয়া যদি বিপদে পড়িতে হয়, তবে দেব না এই এক কথাতেই সমস্ত ঝামেলা মিটে যায়। শুক্রাচার্যের নীতিও বলে, মিথ্যা বলা যদিও পাপ, তথাপি স্ত্রীদিগের নিকট, তোমরা রেগে যাও না কিন্তু, পরিহাস স্থলে বরের গুণকীর্তনে গুণানুকীর্তনে জীবিকা উপার্জনের দেখো এখানে এখানে তুমি মিথ্যে কথা বলতে পারবে, তাই জন্য শাস্ত্রে লেখা আছে। গুরুদেব সংকেত করছেন স্ত্রীদিগের নিকট, মানে স্ত্রীদিগের নিকট নিজের পত্নীর নিকট, মানে কিছু একটা লুকিয়ে সংসার চালাতে নিজের পত্নীর নিকট মিথ্যে কথা বলতে পারবে, ইউ আর অ্যালাউড। পরিহাস স্থলে, যেখানে পরিহাস হচ্ছে, মজাক হচ্ছে, সত্য যুগেরই ঘটনা। বরের বরের গুণ, মানে কোনো বিবাহ স্থলে বরের গুণ, যেমন সেই হয়েছে যে আমার পুত্র হচ্ছে ম্যানেজার, বলছে কি কোথায়, অ্যাডমিন অ্যাডমিন, হ্যাঁ আমার বলে কি করে না ও অ্যাডমিন, কিসের অ্যাডমিন, 3 খানা গ্রুপের অ্যাডমিন।
বিশাল বড় বড় গ্রুপের অ্যাডমিন, 3টে গ্রুপের অ্যাডমিনও। আচ্ছা বিশাল বড় ব্যাপার। বলে তাহলে কোন অ্যাডমিন একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার বলে, না সব হোয়াটসঅ্যাপের গ্রুপের অ্যাডমিন উনি। তো এরকম বিবাহ দেওয়ার জন্য বরের ক্ষেত্রে গুণানুকীর্তনে মিথ্যে কথা বলা যায়। জীবিকা উপার্জনের নিমিত্ত, জীবিকা মানে ভোগবিলাস জীবিকা নয়, নিজের পেট চালানোর জন্য যে জীবিকা, সেখানে তুমি মিথ্যে কথা বলে প্রাণ সংকট, যেখানে তোমার প্রাণ সংকট হয়েছে সেখানে সেই প্রাণ বাঁচানোর জন্য তুমি মিথ্যা কথা বলতে পারো। গো এবং ব্রাহ্মণ মানে গোমাতাকে রক্ষা এবং ব্রাহ্মণ রক্ষার জন্য, তাদের হিত সাধনের জন্য যদি মিথ্যা বলা হয়, বা কাহারও প্রাণহিংসা স্থলে, কারোর যদি প্রাণ বাঁচানোর জন্য তোমার যদি মিথ্যে কথা বলতে হয়, হ্যাঁ তখন মিথ্যে কথা না বলাই ভালো। কিন্তু যদি প্রাণ চলে যাবে এরম যদি কখনো, হ্যাঁ যদি হয়ে চলে যাবে ইমিডিয়েট, তাকে বাঁচানোর জন্য তুমি মিথ্যে কথা, যা হোক বলিলেন, আমি যাকে দিব বলিয়াছি এ মুখে কখনোই তাকে, আর বলি তো বলেই খায় রে, প্রহ্লাদ মহারাজের নাতি, তো তারও সেই রকম বলে, আমি যাকে দেব বলেছি আমি তাকে দেবই। গুরুদেবকে বলছেন। ইহা শুনিয়া গুরু শুক্রাচার্য খুব রুষ্ট, রেগে গেলেন। তখন বলতেন, ঠিক আছে তুমি নিরয়গামী হও। হ্যাঁ পিয়ালি বলো, পিয়ালি বল। বলো। উপার্জনের নিমিত্ত মিথ্যা কথা, ওইটা ঠিক বুঝলাম না। মানে হ্যাঁ কি বলছো? জীবিকা উপার্জনের নিমিত্ত মিথ্যা কথা বলা, ওইটা ঠিক বুঝলাম না, মানে একটা উদাহরণ জীবিকা মানে, ওই জন্য জীবিকার মানেটা বললাম। জীবিকা মানে হচ্ছে প্রাণ ধারণের নিমিত্ত আমরা যে খাদ্য উপার্জন করি সেটাকে বলা হয় জীবিকা। জীবিকা মানে কিন্তু চাকরি নয়, মানে আমার সংসারে যতটুকু চাই ততটুকু উপার্জনের জন্য, আমার সংসারে আছে, আমার স্ত্রী পুত্র, আমার ডিপেন্ডেন্ট আছে এবং আমি নিজেও আছি, সেই ডিপেন্ডেন্ট মানে আমার আশ্রিত জন এবং আমি নিজের উদর পূর্তির জন্য যেটুকু উপার্জনের প্রয়োজন সেটাকে বলে জীবিকা নির্বাহ। সেইটুকু উপার্জনের জন্য যদি তোমায় কখনো মিথ্যে কথা বলতে হয়, কারণ তুমি না পেলে তো তাহলে তুমি ক্ষুধার্ত থাকবে, তার থেকে যদি তুমি মিথ্যে কথা বলে নিজের পরিবারের মিথ্যা আচরণ নয়, জীবিকা নির্বাহ মানে তুমি কোথাও কাজ করছো, সেখানে হয়তো কোথাও মিথ্যে কথা তোমায় বলতে হচ্ছে, এটা নিয়ে যদি তোমার উদরপূর্তি এবং তোমার পরিবারের উদরপূর্তি করার প্রয়োজন হয়ে পড়ে, প্রয়োজন অত্যন্ত প্রয়োজনে, তাহলে সেখানে যদি মিথ্যে কথন হয় তাহলে সেটা পাপ ভোগ করতে হয়, প্রত্যব্যয় ভোগ করতে হয়, এমনটি শাস্ত্রের বিধান। এবার বললেন যে আমি তো দেবই, আর বলছেন বামন বামন এখানে বলি মহারাজ তার গুরুদেবকে বলছেন, হে গুরুদেব আমি তো এখানে আমার দু হাতেই লাড্ডু, मेरा दोनों हाथ में लड्डू है। बोले कैसे? बोले देखो अगर যদি আমি দিই, আমি দিচ্ছি কাকে? আমি যদি সমস্ত দিয়েও সর্বশান্ত হয়ে যাই তাহলে আমি ভগবানকে দিচ্ছি। তো এই সমস্ত জিনিস তো ভগবানেরই, আমি তাকেই দেব। আর আর যদি সত্যিই আমি তো বুঝতে পারছি না যিনি বামন ইনি ভগবান, আর যদি তিনি সত্যিই আমাকে ছল করতে আসেন তাহলে ভগবানের কাছে চিটেড হয়ে যাওয়া মানে ছলিত হয়ে যাওয়া, এর থেকে আর ভাগ্যের কি আছে? সাক্ষাৎ ভগবান আমার দ্বারে এসে আমাকে ছলনা করতে এসছেন, এর থেকে আর ভাগ্যের আর কি আছে? আমার এই জন্ম সফল হয়ে গেল যে আমি ভগবানের দর্শন পাবো, তো আমার দু হাতেই লাড্ডু, এরকম অনেকে ব্যাখ্যা করেন। হ্যাঁ তো বলি একটা কুশের, এইবার কি হয়েছে, বলিরাজ ত্রিপাদ ভূমি পান করার জন্য কমণ্ডলে জল বাহির করিতে যাইলে জল আর বেরোয় না কমণ্ডল থেকে, তখন কি করে, কমণ্ডলের নলে তার একটা কুশ দিয়ে সেই কমণ্ডল নলটাকে খুঁচিয়ে দেন, আর অমনি চিৎকার করে ওঠে, বাবারে বাবারে আমি মরে গেলাম রে, আমার চোখটা গেল রে, কে খুঁচিয়ে দিল রে, কে? শুক্রাচার্য তার গুরুদেব শেষ রক্ষা করতে চাইছেন শিষ্যের। কমণ্ডলের যে নল থেকে জল বেরোবে, জল না বেরোলে তো সংকল্প হবে না, জল দিয়ে সংকল্প করবে, তো জলটা না বেরোলে সংকল্প কি করে হবে? তাই জন্য ওই নলে গিয়ে শুক্রাচার্য বসে গেছেন। মানে ওনার তো যৌগিক ক্ষমতা আছে, তিনি তিনি ওইখানটায় গিয়ে ব্লক করে দিয়েছেন নলটা।
আর সেখানে কি করেছে বলি তো আর কি করে জানবে বেচারাও একটা কুশ দিয়ে সেই নলটাকে পরিষ্কার করার জন্য যেই ঢুকিয়েছে চোখ গিয়ে শুক্রাচার্যের চোখে হয়ে গেল। অর্থাৎ শিষ্য হিতাকাঙ্ক্ষী শুক্রাচার্য কীট রূপে কমণ্ডলের নলের মুখে আটকে নিজেকে রেখেছিলেন বলে বলি আর জল পাচ্ছিলেন না। যা হোক বলি এই যেই ত্রিপাদ ভূমি বামনকে দান করে দিলেন, অমনি বামন দক্ষিণ পাদ মানে ডান পা দক্ষিণ পাদ দিয়ে ঊর্ধ্বলোকে চালাইয়া দিল ও বাম পাদকে নিম্ন দিকে পাতালের দিকে চালাইয়া দিল। তাহাতে তো বামনের দুই পাদে ত্রিলোক ব্রহ্মাণ্ড গ্রাস করা হয়ে। দেখো কি হয়েছে, এই যে এটা 14টা লোক, 3টে লোক তো বলা হয়, একটা স্বর্গলোক, একটা মর্তলোক, একটা পাতাল লোক। তো বামন কি করেছেন, বামন দেব তিনি এক পাদে এই এই মর্তলোক এবং স্বর্গলোক মেপেছেন, হ্যাঁ, আর এক পাদে পাতাল লোক মেপে নিয়েছেন। এই দুটো পাদে ভর্তি 3টে লোক, তিনটে পা 3টে লোক তিনি মেপে নিয়েছেন। এবার বামন নাভি হতে একটি পা বাহির করিয়া বলিকে বলিলেন, বলি আমি 3 পাদ ভূমি চেয়েছিলাম তোমার কাছে, তাহলে এই পাদ, এই যে পাটি আমি কোথায় রাখবো, তাহলে জায়গা দাও। বলির কাছে তো আর জায়গা নেই। কিন্তু ফের বলি তো বলেই ঠেরে, প্রহ্লাদ মহারাজের নাতি, তিনি বললেন, প্রভু তুমি নয় ঠিক আছে আমাকে ছলনা করে 3 পাদ ভূমি জমি আমি দিব বলেছিলাম, তোমাকে নিশ্চয়ই দেব, তোমার আর কোথাও পা রাখার জায়গা নেই, কিন্তু আমার বলিয়া তো বিশ্বে কিছুই নাই, 2 পাদে এই সর্বজগৎ গ্রাস করেছেন আপনি। তাই বলি বললেন, আমার মাথা, আমার মস্তক, এই দেহটা এখনো যেহেতু আমার বুদ্ধি আছে, তাই এই দেহটা তো আছে, তাই আপনার এই 3য় পাদ ওই শ্রীচরণটি আমার মস্তকের উপরে রাখুন। তথাস্তু বলে ভগবান বামন বলির মস্তকে পাদপদ্ম রেখে বলিকে গ্রাস করিলেন, অর্থাৎ আপন করিয়া লইলেন। এখন ভক্ত প্রহ্লাদের নাতি ভক্ত বলির কি গুরু শাপে নরক গমন হইতে পারে, যেখানে ভগবান সাক্ষাৎ তাকে গ্রহণ করলেন। তাই নিরয়, এই যে নিরয়গামী হোক, গুরুদেব বলেছেন, তা কখনোই নয়। নরকের অর্থ নিলয় হয়ে গেল, নিরয়ের অর্থ নিলয় হয়ে গেল। নিলয় মানে হচ্ছে নরক, আর নিলয় মানে হচ্ছে স্বর্গ। রকারটা লকার হয়ে গেছে, কারণ ল অক্ষর এই দুটোই অভেদ। সংস্কৃতিতে লটাও রয়ের মতো উচ্চারণ, ল ল ল। শ্রী ভগবৎ চরণে সর্বস্ব নিবেদিত মহারাজ বলি বৈকুণ্ঠ ধাম গমন করিলেন। সর্বসাত্ম নিবেদন বলির ভূত। প্রহ্লাদোক্ত নবোধ ভক্তির মধ্যে শ্রেষ্ঠ ভক্তি হইল শ্রী ভগবানে। আমরা দেখেছি প্রহ্লাদ মহারাজের নবোধ ভক্তি কি কি, কে বলবে, কে লিখেছিল সেদিন? গৌরাঙ্গ সুন্দর মানে কন্য কুসুম বলবেন, বলো। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যম সক্ষম আত্মনিবেদন। সখ্য এবং আত্মনিবেদন, সেই আত্মনিবেদনের আচার্যকে এই বলি মহারাজ। সর্বশ্রেষ্ঠ যে ভক্তির যাজন এই বলি মহারাজ করেছিলেন, একমাত্র মহারাজ বলেই আছে। তাই মহারাজ বলি ভক্ত জগতে শ্রী ভগবানের শ্রেষ্ঠ ভক্ত, আত্মনিবেদন ভক্তে বলি মহারাজ শ্রেষ্ঠ। জয় গুরু রাধে শ্যাম। চলো আমরা একটুখানি হরিনাম শ্রবণ করি। হ্যাঁ, এখানে গুরুদেব লিখছেন, তাই আমরা গুরুদেবের এই জায়গাটাই নিলাম, গুরুদেবের কথাটা নিলাম। কি বলেছো, ভগবান ওখানে ওনাকে সুতল লোকের অধিকারী করে দিলেন। বলে সুতল লোকের অধিকারী তো করলেন, তো বলছে আর কি চাই তোমার। তখন বলছেন যে আমি যেন এই কথাও আছে, বলি বলছেন আমি যখনই আমার রাজপ্রাসাদ দিয়ে আমি বেরোবো,
এবং ঢুকবো, তখন যেন তোমার দর্শন পাই। তো বলে তাহলে তো আমাকে দ্বারপাল হয়ে থাকতে হয়। বলে সেটা আপনি বুঝুন, আপনি কিভাবে থাকবেন। দ্যাট ইজ মাই নট মাই লুক আফটার। কিন্তু আমার চাওয়া হচ্ছে আমি যখনই কোনো কাজে বেরোবো তখনই যেন আপনার দর্শন পাই, আবার যখন আমি আমার গৃহে প্রবেশ করব তখনও যেন আপনার দর্শন পাই। বলে তথাস্তু। তাই ভগবান সাক্ষাৎ সেখানে দ্বারপাল রূপে রয়ে গেলেন। এবার কি করেন, মা লক্ষ্মী তো ওদিকে ভগবানের জন্য ওয়েট করছেন শেষ নাগে, কখন ভগবান আসবেন আর তার পদসেবা করবেন। সবাই বললে কোথায় ভগবান, কোথায় ভগবান। তো দেখলেন ভগবান ওখানে দ্বারপাল রূপে হাজার হাজার বছর ধরে ওখানে দ্বারপাল রূপে দাঁড়িয়ে আছেন। আর এরা সবাই খুঁজে বেড়াচ্ছে, সমস্ত ডিটেকটিভ লাগিয়ে ভগবানকে পাচ্ছে না কেউ। তখন বললে কি করে তাহলে ভগবানকে, কি করে, কেন ভগবান তোমার, বলে আমি তো কথা দিয়েছি, কিছু করার নেই, আমি তো বলি তো কথা দিয়ে দিয়েছি, আমি তো এখান থেকে যেতে পারবো না। বলছে আচ্ছা ঠিক আছে, কথার প্রতি কথা ছোটে বলে বলে তাহলে আমিও একটা কথা চাই। দিয়ে ভগবান ওই মা লক্ষ্মী তখন বলিকে বললেন ভাতৃ দ্বিতীয়ার, যে আমি তোমাকে ফোঁটা দেব, ভাতৃ দ্বিতীয়ায় আমি তোমাকে ভাই ফোঁটা দেব। তো বলি মহারাজ সরল প্রাণে বিশ্বাস করে নিলেন লক্ষ্মী মাকে। লক্ষ্মী মা ভাই ফোঁটা দিয়ে বললেন তাহলে আমার তো এবার গিফট চাই। হ্যাঁ কি গিফট চাই বলো। মা লক্ষ্মী তুমি বলো, তুমি আমার দিদি, তুমি কি গিফট চাও, যা চাইবে তাই দেবো। উনি তো বরাবরই খুব উদার চেতা দানি। বলে আমার কিছুই চাই না, আমার পতি তোমার দ্বারপাল রূপে কথায় আবদ্ধ হয়ে আছে, তাকে সেই কথা থেকে তুমি ত্যাগ করে দাও এবং আমার পতিকে দিয়ে দাও, আমি আবার ফিরে যাই আমার বই। তো এইরকম একটা ভাতৃ দ্বিতীয়ার একটা কথা। বেশ, সবাই ভালো থেকো। আমরা একটু হরিনাম করি। ভাগবতের শ্রীমদ কিন্তু কথা আছে যে যেদিন এখানে মানে সাউথে দক্ষিণে যেদিন ওনাম হয়, বলি হ্যাঁ, মহারাজ ওই দিন যখন আসেন তখন ওই দিনই মানে এখনো আসেন এই দক্ষিণে, কথায় আছে। এটা কি, এটা ঠিক এইটুকুই জানি। হ্যাঁ, তারপর এখানে সেই একটা কথা বলি মহারাজের এখানে, যেহেতু এই ঘটনাটা যেটা ঘটেছে সেটাই সাউথেই। হ্যাঁ, তাই জন্য এখানেই তো মূল যে হ্যাঁ, জায়গাটা। ওটা ওটা আমরা যখন স্কুলে ওনাম অনুষ্ঠান করতাম না হ্যাঁ তখন হ্যাঁ হ্যাঁ, তো তাই জন্য তাই জন্য মনে বলি আছে। মহারাজের আমাদের ওদিকে অতটা মান্যতা নেই, কিন্তু এখানে সাউথে বা কেরালায় খুব মান্যতা আছে বলি মহারাজের। মান্যতা আছে বলি হ্যাঁ, মহারাজ। মান্যতা ভীষণ। তো ওনাম হয় তারই ইচ্ছাতে ওই ওনাম অনুষ্ঠান হয় এখানে, বলা হয় ওই দিনে। এবং ওনাম অনুষ্ঠানটা কিন্তু কোনো হিন্দুদের বা কোনো একটা সেক্টের নয়, সবাই করেন ওনাম। মানে বলি মহারাজ যেহেতু, এবং মহারাজের যেহেতু ওরা মানে সবাই আমরা বলি মহারাজের মানে ইয়ে কি বলে, আমরা সেই রাজার রাজত্বের প্রজা। তো এর মধ্যে কিন্তু কোনো হিন্দু বা এই ধরনের নেই, সবাই মানায় ওনাম ওখানে। আপামর মুসলিম খ্রিস্টান সবাই ওনাম মানায় কেরালায়। এবং মিষ্টান্ন আদি করে বিভিন্ন। আর ওনামে একটা দারুণ জিনিস ওটা, ওনামে নবান্ন, ওইটাই নবান্ন মানে নিউ হারভেস্টের থেকে ওনাম হয়। এই ওনামে একবার আমি এক জায়গায় খেতে গেছিলাম, তার আগে যতবার নেমন্তন্ন খেতে যেতাম, তারপর থেকে আমার জীবনের একটা দিশাই পাল্টে গেছিল। মানে বলা যায় বলি মহারাজ আমাকে একটা কৃপা করেছিলেন। তখনও গুরুদেবের দীক্ষা হয়নি, অনেকদিন আগে। তখন আমাদের যিনি ক্যাপ্টেন ছিলেন তিনি ছিলেন মালায়ালি। মালায়ালিরাই মূল ওনাম অনুষ্ঠানটা খুব সুন্দর করে করেন, খুব মান্যতার সাথে করে। তো সেই মালায়ালি যিনি ক্যাপ্টেন ছিলেন তার ঘরে নেমন্তন্ন করেছিলেন। তো নেমন্তন্ন খেতে গেছি আমি, তো স্বাভাবিকভাবেই তোমরা বুঝতেই পেরেছো যে যদিও দেখতে রোগা পটকা এখন হয়ে গেছি, বেশ তখন মোটা সোটা ছিলাম। আমি খেতে তো বরাবরই আমি এখনো ভালোবাসি, তার জন্য খুব লোভী খাওয়ার জন্য। তো সে যাই হোক, সে ভেজই হোক আর তখন নন ভেজও খেতাম। তো যাকে সেদিন গেছি সেখানে আমাকে সে বললো পিনাকি আজকে কিন্তু ভেজ এখানে। স্যার ঠিক আছে, খাবার পাচ্ছি তাহলেই হবে। তো বেশ কলা পাতায় সুন্দর করে খেতে দিয়েছে। দিয়ে এইটুকু টুকু করে দিচ্ছে, এইটুকু একটুখানি একটা কি দিয়ে গেল, মানে পেট ভরবে কি করে, আর কি একটা খেয়ে দেখলাম
আমার একটা ব্যাপার, কিন্তু আমার কোনো খাওয়ার ব্যাপারে কোনো, আমি নিজেই দেখেছি, কোনো অচ্ছুত ভাব নেই। আমি যেটাই ভালো লাগে সব ভালো লাগে আমার। খাবার ব্যাপারটাই ভালো লাগে আর কি। এই নয় যে টক ভালো লাগে না বা ঝাল ভালো লাগে, মানে খুব ঝাল হয়তো খেতে পারি না, কিন্তু ভালো লাগে। যার যেরকম কি বলে পাক রান্নাই হোক, ওটা কি বলে, কুজেন্স, কুজেন্স, cuisines, whatever the cuisines are, maybe it is cuisines, maybe it's Indian, North Indian, South Indian, whatever. আমি খাবার হলেই হলো। টমেটো সেদ্ধ, একবার একটা হোটেলে গেছি, শোনো না না, আমাদের যে কোনো স্ক্র্যাম্বলড এগ, ইটস নট ইন ইন্ডিয়া। বাট তখন তো আমি খেতামই না, যদি খেতাম হয়তো খেতাম, কোন নেই খাতা। তো সব আমার ভান্ডার ফুটে যাচ্ছে তোমাদের সামনে, যাকে। তো ব্যাপারটা হলে যে ওই রকম একবার একটা হোটেলে খেতে গেছি, সেখানে বলছে রাশিয়ান, রাশিয়ান কিউজিনস, মানে রাশিয়ান খাবার। কিন্তু সুন্দর টমেটো গুলো কিরকম রেখেছে, লোভ, টমেটো নিয়ে পাতে রাখলাম, দিয়ে ছাড়াতে গিয়ে টমেটো খেতে গিয়ে একটা গোটা টমেটো, সেটা সেদ্ধ করা খালি, তাতে কিচ্ছু নেই, সেটার ছাল ছাড়িয়ে খেতে হবে, রক্ষে করো বাবা। তো এরকম আর কি, যাকে ঘটনায় আসি। তো সেই দিনে তিনি ওই রকম একটা কলা পাতায় সবাইকে বসিয়েছেন, আর সেরকম এইটুকু জিনিস দিয়েছে, এত সুন্দর লাগছে, এইটুকু দিয়ে গেল, আর একটু দেবে না? তো তারপরে আবার একটা কিছু দিয়ে গেল একটুখানি, আবার একটা কিছু দিয়ে গেল। এবার দিয়ে যাওয়ার পরে আবার যখন আসছে, তখন ওই সেম জিনিসটা রিপিট করার জন্য একবার আসছে। এবার আমি জানি না যে তারপরেও আরো গোটা 10-15 আইটেম আছে, আমি তো জানি না, আমি নিয়ে নিয়েছি, বলে আমাকে ঠিক আছে তো একটু বেশি করে দাও, পরে যদি না পাই, বলে হ্যাঁ এসছে যখন দিয়েই যাও তাহলে। এবার সেগুলো তো অনেকগুলো করে খায়, মানে প্রথমে বিভিন্ন রকম স্যালাড দেয় ওরা, নারকলের এই এই হ্যান হ্যান ত্যান অনেক কিছু দেয়। তোমরা দেখে নিও যদি কোনোদিন, তোমার ইউটিউবে গেলেই দেখতে পারবে তোমরা, এনি সাউথ ইন্ডিয়ান ভেজ ডিশেস, মানে ওই এই দুদিন আগেই আমরা এখানে একজনকে এক জায়গায় খেলাম, অদ্ভুত অদ্ভুত, একটু একটু ছোট 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 ছোট, প্রচুর, মানে 25-30 রকমের পদ এরকম দেয়, ছোট 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 ছোট। এবার আমি তো নিয়ে নিয়েছি, দিয়ে আর তারপরে দেখছি 3-4 রকমের পায়েস, এই গুড়ের পায়েস, এর পায়েস, তার পায়েস, 4-5 রকমের পায়েসই, তারপর আবার এই গুড়ের মিষ্টি, সেই গুড়ের মিষ্টি, এ তো মহা মুশকিল হলো, এ তো দিয়েই যাচ্ছে। এবার খেতে পারছি না লাস্টে, সামনে ক্যাপ্টেন তো বুঝেছে যে বেটা লোভে পড়ে সব নিয়েছে, আমাকে বললো পিনাকি চায়ে দিন ভর লাগ যায়, হ্যাঁ ইউ ক্যানট ওয়েস্ট এ সিঙ্গেল বিট অফ ফুড। আমার তো তখন ত্রাহি ত্রাহি রব অলরেডি এখান পর্যন্ত হয়ে গেছে, আমি বললাম আর পারবো না, এবার পাখা গোটাবো আর কি। বলে না, তোমাকে বসে সব ওনামে কিন্তু কোনো খাবার ওয়েস্ট করা চলবে না, তোমায় সব বসে থাকো তুমি, কোনো চিন্তা নেই, আমিও বসছি তোমার সাথে, ভালো করে বলছি, টোনের সাথে না, হ্যাঁ কিন্তু সব খেয়ে ওঠো, নিয়েছো যখন। মেরা তো হো গিয়া, আমার তো প্রায় অবস্থা খারাপ, মানে কি করব, কোন রকমে ক্যাপ্টেনকে খুব শ্রদ্ধা ভক্তি করতাম, ভয়ও খেতাম। তো ব্যাস, সেই যে জীবনে আমার এই শিক্ষা হলো যে খাবার কিন্তু ওয়েস্ট করতে নেই। আমি তার আগে কিন্তু এইভাবে কখনো নিজের জীবন চরিত ওইভাবে আমি কখনো কাটাতাম না। এখনো বলা উচিত নয় যদিও, যখন আমি কোনো ইয়েতে যাই হোটেলে, প্রচুর খাবার, কিন্তু ততটুকুই আমি তো অ্যাকচুয়ালি এখন তো এমনিতেও গুরুদেবের অশেষ দয়া এবং কৃপাতে সব গ্রহণ করতে পারি না, কিন্তু ততটুকুই তোমরাও নেবে, চেষ্টা করবে খাদ্যবস্তু, যতটুকু তোমরা খেতে পারো, খাবারের এক দানাও ওয়েস্ট করা, এটা কিন্তু আমার জীবনে একটা টার্নিং পয়েন্ট, আই ফাইন্ড আই উইল নেভার ফরগেট ইট ইন মাই লাইফ, বিকজ দ্যাট ইজ মাই টার্নিং পয়েন্ট ইন মাই ওয়ান অফ মাই হোয়াট ইজ কল্ড এথিক্স ইন মাই লাইফ, যে আমি তারপর থেকে কোনোদিন খাবার নষ্ট করতাম না। আচ্ছা, এই ভেবেও কোনোদিন পাতে খাবার ফেলে রাখবে না যে এঁটো খাবারটা কুকুরে খাবে, নো, ইউ আর নট সাপোজ টু গিভ, এঁটো খাবার কোনো জীবজন্তুকে কখনো দেবে না, যদি কুকুরকে দিতে হয় খাবার শুরু হওয়ার আগে তুলে রাখো, তারপরে সেটা গিয়ে বাইরে কোনো স্ট্রিট ডগকে দাও, কিন্তু আমি খাবার এঁটো ফেলে রাখছি, স্ট্রিট ডগ খাবে, নো।
প্রত্যব্যয় ভোগ করতে হবে। অনেক কিছু আছে ব্যাপার, খুব সাবধান। তোমার খাবার, তোমার ঝুটান তুমি কাউকে দেবে না। জ্ঞানত ফেলে দিলে কেউ এসে খেয়ে গেল, তাতে তোমার কোনো দোষ নেই। প্রথমত ফেলে দেওয়ার প্রশ্নই নেই, সে তো আগেই শর্ত দিয়েছি। কিন্তু ধরো রয়ে গেল, কেউ কোনো কুকুর এসে খেয়ে গেল, সেখানে তোমার কিছু হবে না। কিন্তু তুমি ইচ্ছা করে তোমার এটো খাবার তুমি কি একটা কুকুরের সামনে দিলে, ভোগ করতে হবে। আবার কেউ কেউ তো গোমাতাকেও দেয়। এসবও আমরা দেখেছি। তো মানুষ জানে না, বোঝে না, কিন্তু সৎসঙ্গে এগুলোই আমাদের জানার জন্যই আমরা সৎসঙ্গ করছি। তো ইট ইজ এ টার্নিং পয়েন্ট। ওই নামে যাকে অনেক সময় চলে গেল। না না না, রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় জয় শ্রী রাধে, হরি বলো হরি বলো হরি হরি বলো। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় জয় পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউর জয়। আপন আপন গুরু ভগবানের জয়, জয় গুরু রাধেশ্যাম। শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। হরি ওম তৎসৎ। ওম তৎসৎ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বংশী বিভূষিত করন্নবনীরদাভাত পীতাম্বর তরুণ বিম্ব ফলধরোষ্টাৎ, পূর্ণেন্দু সুন্দর মুখাদর বিন্দ নেত্রাৎ, কৃষ্ণাৎ পরাৎ কিমপি তত্ত্বমহং ন জানে। ध्येयं सदा परिभवग्नमविष्टदोहं, तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरण्यं, भृत्यार्थाहं प्रणतपालो भवद्दिपोतं, वन्दे महापुरुषते चरणारविन्दम्। त्वक्ता सुदत्वज सुरेप्सित राज्य लक्ष्मीं, धर्मिष्ठार्यवचसा जदगादरण्यं, मायामृगं दयितयप्सितमन्मधावत्, वन्दे महापुरुषते चरणारविन्दम्। नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण्य हिताय च, जगद्धीताय कृष्णाय गोविन्दाय नमो नमः। নাও আমার সাথে সাথে উচ্চারণ করে নাও খুব তাড়াতাড়ি। अहमेवाशमेवाग्रे, अहमेवाशमेवाग्रे, नान्यद् यत् सद् सदपरं, नान्यद् यत् सद् सदपरं, पश्चादहं यदेतच्च, पश्चादहं यदेतच्च, यो वसिष्येत सोऽस्म्यहं, यो वसिष्येत सोऽस्म्यहं,
ऋतेर्थं यत् प्रतीयेत ऋतेर्थं यत् प्रतीयेत न प्रतीयेत चात्मनि न प्रतीयेत चात्मनि तद्विद्यादात्मनो मायां यथा भासो यथा तमः यथा भासो यथा तमः यथा महन्ति भूतानि भूतेषु चावचेष्वनु भूतेषु चावचेष्वनु प्रविष्टानि तथा तेषु न तेष्वहम् एतावदेव जिज्ञास्यम् तत्त्वजिज्ञासुनात्मनः अन्वयव्यतिरेकाभ्याम् यत्सत् सर्वत्र सर्वदा हरि ओम तत्सत् नाम संकीर्तनं यस्य सर्वपापप्रणाशनं प्रणमो दुःखशमनं तं नमामि हरिं परम्। बोलो कन्या कुसुम